হ্যালো গাইজ, এখন দেখো আমি এই বিড়ালটাকে খাবো, ঠিক আছে? নাড়ি ভুড়ি সব খেয়ে নেবো। জয় গুরু। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যাদের মন ভালো নেই এই ভিডিওটা দেখো, অবশ্যই তাদের মন ভালো হয়ে যাবে। তো চলো। আরে এরা কারা, কোত্থেকে এলো? বাংলাদেশের এমন এক খেঁচা লোক, মানে হচ্ছে কিনা এমন এক পাগল দোচা পাবলিক, যে কিনা আমরা কাঁচা মাছ এখনো ভুলতে পারিনি। মানে তার দাদুর আমলকাল থেকে যেসব চলছে, ইতিহাস যুগ থেকে যে মানুষ আগে কাঁচা মাংস পুড়িয়ে খেত, তা ইনি এমন এক ব্যক্তি, মানে সেই কাঁচা খাওয়াটা এখনো ভুলতে পারিনি। কাঁচা মুরগির নাড়ি, ভাই কাঁচা মাছ সব খেয়ে নিচ্ছে একদিক দিয়ে, মানে পিষে দিচ্ছে পুরো। হ্যালো গাইজ, এখন দেখো আমি এই বিড়ালটাকে খাবো, ঠিক আছে? নাড়ি ভুড়ি সব খেয়ে নেবো। বিড়াল খাবে না কেন? বিড়াল তো খাবে, বিড়াল খাবে, কুত্তা খাবে, সব খাবে, কিন্তু মুরগির নাড়িও খেয়ে না। মানে মুরগির নাড়িটা কে খায় ভাই? মানে মুরগির নাড়ি, কাঁচা মাছ, আমার শুনলেই ভাই বমি আসছে। ও তাই নাকি? আর কি বলবো ভাই, মানে মুরগির নাড়িটাও ছাড়ে না আমার তো ভাই। মুরগি মানে মুরগির একটা গাছ থেকে একটা স্মেল বের, মানে একটা গন্ধ বেরোয়, যেটা আমার এমনি অতিরিক্ত বমি আসে। আর এই তো মুরগির নাড়ি ভাই খেয়ে নেয়, মানে এমন আমার সাথে খাবে মাছ, কিন্তু আমি তো দিব না। একটা মাছ খাওয়ার অত বড় বাড়ি একটা বিড়াল থাকতে আদ্দামড়া বিড়াল, মানে বিড়ালেও খায় না হয়তো ওরকম মুরগির নাড়ি ভুড়ি, ঠিক আছে? ওরাও নয় গন্ধতে পালিয়ে যায়। তোমার মতো বিড়াল থাকতে ও আর কি পায় মাছ? হ্যাঁ, ওকে দেওয়া না। ও জানে, আগের থেকেই জানে যে এমন বাড়ি আমি জন্ম নিয়েছি, এই বাড়ির থেকে আমার আর মাছ কাটাটুকু মনে হয় পাবো না। এই কাটাও কারণ ওর জন্ম হয়েছে কাটা খাওয়ার জন্য। ওর জন্ম হয়েছে কাটা খাওয়ার জন্য, আর তোমার জন্ম হয়েছে মুরগির নাড়ি ভুড়ি খাওয়ার জন্য, ঠিক আছে? দেখছেন এটা? এই যে। আমরা তো সবাই চশমা পরে আছি, তাই তো বন্ধুরা? হ্যাঁ তাই তো, হ্যাঁ আমরা সবাই চশমা পরে আছি, আমরা দেখতে পাচ্ছি না। নাও এই দেখেন, আবার বলবেন তো রান্না করে খাই। কে ভাই আবার ইনাকে কমেন্ট করতে গেলি যে তুমি রান্না করে খাচ্ছ? আরে ছোটবেলার থেকেই কাঁচা মাছ খায়, মাদারের বাচ্চা। একে দেখে বুঝিস না? ছোটবেলার থেকে কাঁচা মাছ খায় বিড়াল। এদের বাড়ির বিড়াল না খেয়ে মারা যায়, ঠিক আছে? ঠিক আছে, এদের বাড়ির একটা বিড়ালও বাঁচে না, না খেয়ে মারা যায়। কেউ যদি একে খাওয়াতে ইচ্ছা করে বাড়ি ডেকে নিয়ে আগে গু দিবি, তাও খেয়ে নেবে, কোনো সমস্যা নাই। এরপর গুও চিটে মেরে দেবে, আমি নির্ঘাতে গুও চিটে মেরে দেবে। কারণ কাঁচা মাছ খেয়ে নিচ্ছে, কাঁচা মুরগির নাড়ি খেয়ে নিচ্ছে, গু খেতে পারে না, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? গুও খেয়ে নেবে, কোনো চাপ নেই। আপনারা বকাবকি করেন। তোমরা কেন বেকার বেকার এটা করতে গেলে? হ্যাঁ, এদেরকে বকতে গেলে কেন? এক কত সুন্দর কাজ করছে, দেশের উন্নতি করছে, আমাদের গ্যাস বাঁচাই দিচ্ছে সরকারের, তোমার ইয়ে বাঁচিয়ে দিচ্ছে, মানে কি বলছি, কি বাজাচ্ছে? ও কারেন্ট বাঁচাচ্ছে, না কারেন্ট না, গ্যাস বাঁচিয়ে দিচ্ছে, বাড়ির মশলা বাঁচিয়ে দিচ্ছে। তো তোমরা একে বকাবকি কেন করছো? এটা ভালো কাজ করছে। আপনারা আমাকে বকাবকি করেন, সেটা হচ্ছে আপনাদের প্রতিভা। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় এসে পাগলকে মানে প্রতিভা দেখায়, তাকে মানে বকাবকি কেন? তাকে তো ইয়ে করা উচিত, ফুল মালা দিয়ে, ঠিক আছে, একদম সুন্দর করে বলা উচিত আপনি খুব ভালো কাজ করছেন, আপনাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত, আমি আপনাকে নোবেল পুরস্কার দেবো, ঠিক আছে? আর আমি আপনাদের বকাবকি শুনি, সেটা আমার একটা প্রতিভা। বকাবকি তো আপনাকে শুনতে হবে, না শুনে যাবেন কোথায়? বকাবকি না শুনলে আপনার সোশ্যাল মিডিয়ায় কাজ বন্ধ, আর কাজ না করতে পারলে মাল্লাটা হবে না, ঠিক আছে? আপনার বকাবকি শুনতে হবে, ওটা প্রতিবার কিছু নেই। এটা যে ভিডিও করছো তোমার, এটা কোনো বকাবকি শোনার আবার প্রতিভা হয় নাকি? তোমার হচ্ছে মাল্লু কামানের প্রতিভা, এটা তুমি বলতে পারো। গলা কাটা করবে যে, ওই জন্য ভয় পাই। আন্টি ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি না। তোমার গলা যদি কাটায় বেঁধে যায়, আমি সেখান থেকে ফু মেরে দেবো, তোমার কাটা এমনি সরে যাবে, ঠিক আছে? তুমি চালিয়ে যাও, মাছ ফাছ যা পাও কাটা ফাটা একদিক দিয়ে চালিয়ে যাও। इसकी माँ का